গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আমি প্রমীলা, ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। তো চলো রোজকার মতো আমি আমার গন্তব্যে চলে যাই। বন্ধুরা, এখন চলে এসেছি সকালে যেমন রোজকার রান্নাঘরে। তো আজকে আলু পটলের তরকারি, ডাঁটা আর বেগুন ভেন্ডি দিয়ে একটা ঝাল হবে। ডাঁটা আমি খাই না, আমার লো প্রেশার। তো যাই হোক শান্তনুকে করে দিচ্ছি ওটা, আর ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে তেল গরম করে কড়াইয়ে দেবো, দিয়ে পটল আলুর তরকারিটা করবো। তো আমি যেভাবে পটল আলুর তরকারিটা করি সেভাবে করছি। এই যে পটলগুলো ভালো করে ভেজে নিয়ে করবো। দেখবে পটল আলুর তরকারিতে ভালো করে পটল না ভাজলে কেমন একটা খেতে লাগে। তো যাই হোক, পটলটাকে তার জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আর পটল তো আর এই কটা দিনই খাওয়া হবে, তারপর তো শীতকাল পড়ে যাবে, তখন সেই একই গল্পে থেকে যেতে হবে ফুলকপি আর বাঁধাকপি। তো যাই হোক, গরমকালেও ফুলকপি বাঁধাকপি খাওয়া হয়, এখন তো সবকালেই সব কিছু খাওয়া হয়। তবে যে সিজনের খাবার সবজি সেগুলোই খেতে বেশি ভালো লাগে, তাই না? তো এখন কাঁচা কলা দিয়ে শুক্তোটাই বেশি ভালো লাগতেও পারে। তো যাই হোক, একদিন বানানো হবে। আর এদিকে হচ্ছে কী বলবো, আলু ভাজার আলু কেটে রেখেছি, এটা তো রোজ হবেই, নাহলে ছেলে খেতে পারে না। তাই তো পটল আলুর তরকারিতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন বাটার এগুলো পেস্ট দিয়ে দেবো, দিয়ে তারপরে জল দিয়ে দেবো, দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো যাই হোক, সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি। তারপরে ভালো করে কষিয়ে যেভাবে রান্না করে সেভাবে করে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এভাবেই করছি। রান্নার ভিডিও, রান্নাবান্নার ব্লগ, এগুলো মানে রান্না রিলেটেড বিষয়গুলো বেশ ভালোই লাগে। তো সেটা যাই হতে পারে, এখন যে কোনো রান্নাই হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, সব রকমই ব্লগ করা যায়, শুধু রান্নাবান্না নিয়ে ব্লগ হয় তা না, পারলে অন্য জিনিস নিয়েও ব্লগ করা যায় যদি ইচ্ছা থাকে। কখনো মনে হলো রান্নাবান্না ছাড়া অন্য কিছু নিয়ে করব, সেটা নিজস্বভাবে লাইফস্টাইল ব্লগার বলে ফেলছি, তাও কিছু মাইন্ড করো না। কারণ হচ্ছে লাইফস্টাইল ব্লগাররা তাদের লাইফে যা যা ভালো লাগার বিষয়গুলো তুলে ধরতে পারে। তো যাই হোক, ছোটোখাটো টিপস, মানে যেটুকু যা অভিজ্ঞতার মাধ্যমে তোমাদের শেয়ার করছি। আর পাশে আমি নিজেই উঠতে চাইছি, তার মাঝে যাদের ইউটিউবের ভিডিওগুলো সামনে থাকে অবশ্য করেই আমি করব। কেন তাদেরকে করব না, যাদের ভালো লাগবে নিশ্চয়ই করব। তবে একটা কথা, আমি কারোর জায়গায় গিয়ে বলি না আমাকে হেল্প করো, এটুকু বলতে পারি, আমি যদি কারোর কাছে ভালো হই, ভালোবাসা পাওয়ার যোগ্য হই, তা তোমরা নিশ্চয়ই আমার এই ব্লগিংয়ের মাধ্যমেই বুঝতে পারবে যে আমি তোমাদের কাছে যেতে চাই। হ্যাঁ, একে অপরকে সাহায্য করা ভালো, কিন্তু দেখো, আমিও কিন্তু একটা সাহায্য প্রার্থী। তো যাই হোক, আর বেশি বকবক করলাম না। রান্নাবান্না শেষ করার পর শেয়ার করলাম না, প্রত্যেকদিন শেয়ার করি। যাই হোক, ও ডিউটি চলে গেছে আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এক পশলা বৃষ্টি হয়ে গেল। সকালবেলায় তোমাদের সামনে সেই রান্নাবান্না খাওয়া দাওয়ার পর তো আর একদমই আসেনি, মানে আসা হয়নি, একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমালাম। তো যাই হোক, আমি তো স্কিন কেয়ারের ব্যাপারেও তোমাদের কিছু না কিছু বলি, প্রত্যেকবার রেমেডি শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু স্কিন কেয়ার করবো। তো যাই হোক, স্কিনটা একটু কেমন লাগছে, তো তার জন্য দেখো, আমি এটা আগেও শেয়ার করেছি, তো এখনও করবো। তো একটা ফেস প্যাক করবো এখন, সেটাই তোমাদের সামনে মাখবো, সেটাই দেখাবো। তো চলো, আমিও ফেস প্যাকটা মেখে স্কিনটাকে গ্লো করে নিই, আর তোমরাও এটা মেখে নিজের স্কিনটাকে গ্লো করে নাও। তো ঝটপট রেডি করে নিচ্ছি কী কী জিনিস দিয়ে এখন এই ঝট করে একটা স্কিনটাকে গ্লো করা যায় সেই জিনিসগুলো দিয়ে। তো দেখো, আমি এখানে একটু রুল আটা নিয়ে নিয়েছি। সবাই ভাবে মেয়েরা শুধু আটা ময়দা মানে সেই আটা ময়দা নয়, এটা দিয়ে স্কিনটাকে ভালো ক্লিন করা যায়, ওর জন্যই নেওয়া। তো প্রথমে আমি আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধোয়া আছে, যেটা ফেস প্যাক, এটা মুখটা ধোয়াটা খুবই প্রয়োজন। বা যদি চানের সময় এটা যদি তোমরা রেগুলার ওয়াইজ ব্যবহার করো, এটাও খুব ভালো, অনেকে ব্যবহার করে, এটা হয়তো অনেকে জানোই।
আমি আগেও হয়তো শেয়ার করেছি দু একবার। আর এখানে আছে টক দই, পরিমাণ মতো টক দই। তো যাই হোক, আমি এখন এতে ওই রোল আটাটা ঢেলে দিলাম। এই যে ঢেলে নিয়েছি, তো দেখো। তারপরে দেবো হচ্ছে একটু কাঁচা হলুদ। কাঁচা হলুদটা একটু গ্রেট করে নিই। এখন পেশা টেশার ব্যাপার থেকে একটুখানি বাঁচতে গেলে তো গ্রেট করে নিতে হবে। তো যাই হোক, আগে অন্যরকমভাবে দেখাতাম তোমাদের, আর এখন অন্যরকমভাবে দেখাচ্ছি, এই একটা ফারাক। তো যাই হোক, আমি এটাকে হাতের সাহায্যেই মাখবো, বুঝলে তো। তো যাই হোক, এভাবে ভালো করে ইয়ে করে নিচ্ছি। খুব বেশি আমি হলুদটা দিলাম না, কারণ মুখটা তাহলে এবার হলদে হয়ে যাবে। তো জাস্ট এই উপটামটা লাগালো, একটা উপটাম টাইপের। চন্দন টন্দন দিলে তো আরোই ভালো, আমি তো চন্দন দিচ্ছি না। তো যাই হোক, আর বেশি বকো বকো করবো না, পিসটা একটা চট করে লাগিয়ে নিই। সব সময় রান্না খাওয়া তারপরে করলেই হবে, স্কিনটাকে তো চর্চা করতে হবে। আসলে কি বলো তো, মানুষের ঘষে মেশে আমরা হয়তো মনে করি নিজের যে বাইরের রূপটাকে সুন্দর হয়ে চর্চা করি, কখনো আমরা এটা চেষ্টা করি না যে নিজেদের মনটা কী করে ভালো হয়, নিজের মনটা কী করে পরিষ্কার হয়, অপরকে ভালোবাসতে পারা যায়, অপরের কোনো জিনিস দেখে হিংসা হয় না, অপরকে সম্মান করতে শিখতে হয়, যেমনই মানুষ হোক না কেন। হ্যাঁ, অপ্রয়োজনীয় মানুষদের কাছ থেকে সরে থাকা খুবই ভালো। যারা মনে করো তোমাদের ভালো চায় না, তাদের কাছ থেকে সরে থাকবে অবশ্য করি। আর শুধু ওপরের স্কিনটাকে চকচক করলেই হয় না, ভেতরের মনটাও কেউ অনেক সময় চকচক চকচক করাতে হয়। আর সেই জন্য কী করতে হবে, সেই জন্যে তো যারা আমাদের মতন ঈশ্বরের ভক্ত আছে, ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করে দিতে হবে যে সঠিক পথ দেখাবে। আর যারা দেখো এমনও মানুষ আছে, নিজের মনটাকে পবিত্র করতে হবে, এটা যেটা ধ্যানের মাধ্যমে, যোগের মাধ্যমেও করা যায়, সেটা নিজস্ব ব্যাপার। তো এটাই, যাই হোক, শুধু ওপরের স্কিনটাকে চকচক করলেই চলবে না, ভেতরের স্কিনটাকেও চকচক করতে হবে। একটু জ্ঞানের কথা হয়ে গেল, এটাই সত্যি। আসলে কি বলতো বন্ধুরা, যেমনই পরিস্থিতি হোক আর যাই হোক না কেন, আমি কাউকে দেখে সত্যিই সেরকমভাবে জ্বলি না। আমি তোমাদের আগেও বলেছি, আমি নিজেকে চর্চা করতে খুব ভালোবাসি। এই যে নিজেকে চর্চা করছি, নিজেকে কী করে চর্চা করা যায়, নিজেকে কী করে ভালো রাখা যায়, এটা কিন্তু সাজগোজটা বা ফেস প্যাকটা কখনোই কোনো ব্যাপার না। আর এই ফেস প্যাক তোমাদের আগেও দেখিয়েছি। মেন ব্যাপার কী বলো তো বন্ধুরা, সবথেকে বড় ব্যাপার হচ্ছে নিজেকে চর্চা করা। নিজেকে চর্চা যত করতে পারি, আমি আমার কথা বলছি, আমি অন্য কথা যত যাই না, আমি মনে করি আমি নিজে ভালো থাকি। নিজে ভালো থাকলে, নিজে হ্যাপি থাকলে সব ভালো। তো যাই হোক, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, আনন্দে থাকবো, এটাই তো মানুষের জীবনের একমাত্র চাপ। আর যেগুলো এক্সট্রা আছে, এরকম হাতে দেখো ঘষে নিচ্ছি রঙাবে। তো যাই হোক, আমার এভাবে মাখা হয়ে গেছে, ভীষণ খুশি হয়ে গেছি এই ফেস প্যাকটা মেখে। আর এই ফেস প্যাকটা মাখার পর ধুলে পারে দেওয়া মুখটা যা গ্লো করে, সেটা তোমরা সামনাসামনি রেজাল্টটা দেখতে পাবে। তো যাই হোক, আমি কিছুক্ষণ পর চলে আসছি মুখটা দেখো স্কিনটা কতটা গ্লো করছে। আমি কিন্তু কিচ্ছু লাগাইনি, জাস্ট একটু রেডি হয়ে নিলাম বেরোবো বলে। তো তো দেখলে তো, ঘরোয়া উপটানগুলো তো তোমরা অনেকেই ব্যবহার করো, নিশ্চয়ই জানবে। তো খুব ভালো, তুমি স্কিনের সাথে সাথে মনটাকেও ভালো চকচক করো। তো এই বলে আজকে ব্লগটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর খুব 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 খুশিতে থেকো। তো টাটা, নেক্সট ব্লগে দেখো।